কিভাবে সম্ভব হলো এই মার্ডারটা রায়, এই রামিসা হত্যা? যেহেতু হচ্ছে এটা একটা দুটো ট্রাইব্যুনাল যেহেতু এটা স্পেশাল ল এবং হচ্ছে এটা একটা ট্রাইব্যুনালের মামলা। এখানে হচ্ছে আপনার কোনো নারী শিশু ট্রাইব্যুনাল বলেন, বিভিন্ন ট্রাইব্যুনালের যে মামলাগুলো 180 দিনের মধ্যে আমরা শেষ করার বিধান আছে। যেহেতু এই মামলার চার্জশিট চলে আসছে, এই চার্জশিট চলে আসার পরে এমন কোনো বিধান নাই যে হচ্ছে মামলা হচ্ছে একদিনে করা যাবে না, বা মূলত সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরবর্তী যে স্টেজগুলো থাকে তারপরেই হচ্ছে মামলার রায় দেওয়া যায়। যেহেতু এই মামলাটি একটি চাঞ্চল্যকর এবং একটি সেন্সিটিভ বিষয় নিয়ে, সো যেহেতু এই মামলাটা নিয়ে পুরো বাংলাদেশের একটা বিভিন্নভাবে একটা হচ্ছে চাপ আছে। এটা চাপ বলা যাবে না, এটা একটা আইনজীবী হিসেবে বলেন, সাধারণ মানুষ হিসেবে সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে এই মামলা রামিসা হত্যাটা। কারণ এরকম নৃশংসভাবে হত্যা আমরা আসলে আগে খুব কমই দেখেছি। আর আইনি যে প্রক্রিয়া, যে মামলা যে চার্জশিট আসা হয়েছে, চার্জশিট আসার পরে আদালতে হচ্ছে চার্জ গঠন করার পরেই দিন থাকে সাক্ষীর জন্য। এই সাক্ষীটা যে কোনো দিনই করতে পারে, যেহেতু এই ট্রাইব্যুনাল হচ্ছে স্পিডি ট্রায়াল করবে, সেহেতু এই এত কম সময়ের মধ্যেই উনি সকল সাক্ষ্য গ্রহণ শেষ করার পরেই মামলার হচ্ছে পরবর্তী স্টেজে গিয়েছেন। বিষয়টা হচ্ছে বিএনপি ক্ষমতা নেওয়ার মাত্র এই কয়েক মাসে 100-র উপরে এরকম ধর্ষণের ঘটনা, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম অল্প সময়ের মধ্যে কোনো রায় কখনোই হয়নি। এটা কিভাবে সম্ভব হলো? মানে বাকি যে সামনে এরকম ঘটনা ঘটলে তার রায় কি এরকম সম্ভব কিনা, এইভাবে সহজে সাধারণ মানুষ আশা করে কিনা? দেখুন, আমরা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে 5ই আগস্টের পরে যে একটা বাংলাদেশে যে পরিবর্তন এসেছে এবং আমাদের যে নির্বাচনের মাধ্যমে আমরা যে একটা রাষ্ট্রীয় প্রধান আমরা পেয়েছি, এটা আমাদের আইন অঙ্গনে বলেন, আমাদের অর্থনৈতিক বলেন, শিক্ষা বলেন, সব কিছুতেই কিন্তু একটা প্রভাব ফেলে। এই মামলার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আছেন, তিনি হচ্ছে রামিসার বাবার কাছে গিয়েছেন এবং উনি অ্যাজ এ ফাদার হিসেবে তাকে একটা আশ্বস্ত করেছেন এই মামলা যাতে তাড়াতাড়ি হচ্ছে একটা বিচার ব্যবস্থা করা যায়। এবং আমরা এই মামলার রায়ের মাধ্যমে এই মামলাটা আমি মনে করি একটা যুগান্তকারী রায় হিসাবে থাকবে, যেটা কারণ এত তাড়াতাড়ি রামিসা হত্যার মামলা।